হাতে মাত্র 10 মিনিট থাকলে খুব সহজেই কিন্তু এই পিৎজাটা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজার। তো দোকানের পিৎজাও কিন্তু এই পিৎজাটার কাছে হার মানবে, এটা এতটাই মজার ছিল। তো চলুন, এর জন্য নিয়ে নিলাম এখানে কিছুটা পাউরুটি, আর পাউরুটি দিয়েই কিন্তু আজকে আমি পিৎজার ডোটা তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। এখন আমি দিয়ে দিচ্ছি তরল দুধ, এখানে 1 কাপের একটু কম আছে, তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু এখানে কম বেশি লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে একটু স্বাদমতো লবণ। যেহেতু এখানে ডিম আর দুধটা দিয়েছি তাই লবণটা দিতেই হবে। এখন একটু মাখিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো একটা সাইড করে নিচ্ছি এখন। আর এখানে নিলাম গরুর মাংসের কিমা, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। তো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কিমাটা আমি মাখিয়ে নিচ্ছি। এরপর যেটাও মাখানো হয়ে গেছে এটা একটা সাইড করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে এখন আমি কিমাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি চুলার হিটটা লো রেখে এটা আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে পিৎজার ডোটা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো দিয়ে ভালো করে কিন্তু 4 সাইড থেকে ছড়িয়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। তো খুব সাবধানতার সাথে আসলে এটা উল্টিয়ে নিতে হবে। তো এটা কিন্তু উল্টানো হয়ে গিয়েছে, একটা সাইড একটু লালচে কালার হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজার সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু চিজ, আর এই চিজটা কিন্তু আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা কিমা। তো উপর থেকে এরকম ছড়িয়ে ছড়িয়ে তারপরে কিন্তু সুন্দর করে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের টুকরো করা। তো সম্পূর্ণ টুকরোটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আপনাদের এই টপিংটা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি। তো অল্প অল্প করে আমি যেরকম পারছি আসলে দোকানের মতো সেভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। তো আসলে চিজের রেসিপিটা যারা দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট লো রেখে 5 মিনিট রান্না করে নিলাম। তো এরই মাঝে চিজটা কিন্তু গলে গিয়েছে। আর দেখুন মাশাআল্লাহ পিৎজাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কেমন ছিল। তো অসম্ভব মজার, একবার হলে ট্রাই করে দেখবেন।